রাতের অন্ধকারে আবারও চাষের জমিতে নেমে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হাতির দলের। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে কৃষকদের। চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটের অধীন অযোধ্যা, ধামকুড়িয়া, পানশিউলি, শোলাগেরা সহ বেশ কিছু জায়গায় মাঠে বিঘার পর বিঘা জমি আলুর পাশাপাশি সদ্য লাগানো ধান জমি সবজি নষ্ট করছে 24টি হাতির দল। গতকাল রাতেই চন্দ্রকোনায় ধামকুড়িয়া জঙ্গল থেকে হাতির দল বেরিয়ে পানশিউলি, শোলাগেরা হয়ে স্থানীয় মানুষদের বাধায় ধামকুড়িয়া মাঠ হয়ে চলে যায় পাশের অযোধ্যার মাঠে। সেখানেই রাতে বিঘার পর বিঘা আলু জমিতে দাঁড়িয়ে আলু খাওয়া আলু জমি নষ্ট করেছে তারা। পুরনো রুট ধরে কখনো গড়বেতায় আধার নয়ন বিট, আবার কখনো বা পাশের চন্দ্রকোনার ধামকুড়িয়া বিটে প্রবেশ করছে হাতির দল। সন্ধ্যা হলেই চাষের জমিতে নেমে চাষের ফসল নষ্ট করছে। দৈনিক চাষিদের অভিযোগ, বন দপ্তর হাতির দলকে অন্যত্র সরাতে না পারায় প্রতিদিন কোনো না কোনো এলাকার ক্ষতি হচ্ছে। তাই ব্লকের বিডিও উৎপল পাইক জানাচ্ছেন যে বন দপ্তর চেষ্টা করছে হাতি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। আমরা বন দপ্তরের সাথে কথা বলে যোগাযোগ রেখেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি ব্লক প্রশাসনও নজর রেখেছে যাতে চাষিরা ক্ষতিপূরণ পায়, সেদিকে বন দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করে চলেছি। হাতির চেয়েও আগে হয়েছে আবহাওয়া, যখন তখন গরম, যখন তখন ঠান্ডা। তারপরে হচ্ছে এলো ধাসার পর সেখানে ওষুধ মশুদ দিয়ে কিছু কিছু আটকিয়ে রাখা হয়েছিল। আর তারপরে কি হলো, হঠাৎ হাতি এসে হাজির। প্রথমে এলো যে এসে সেটা অতটা ক্ষতি নয়, সেটা চলে গিয়েছিল। কিন্তু গতকাল রাত্রিতে যে হাতিটা এসে আমাদের পাশে যে ক্ষতি করে গেছে সেটা অপর্যাপ্ত, মানে তার কোনো হিসাব নেই, এরকমভাবে ক্ষতি করে গেছে। কিন্তু বন দপ্তর থেকে কোনো রকম সুরা পাইনি আমরা যে সেখান থেকে কোনো সাহায্য পাবো বা বন থেকে হাতিগুলা তাড়িয়ে নিয়ে যাবে, সেসব কোনো কিছু নেই। একাধিকবার হাতি আসছে, যদি হাতি আসে এরকম তো আমাদের তো প্রচুর ক্ষতি। এই ক্ষতির কে আমাদেরকে কে দিবে? বন দপ্তর কোনো রিয়াকশন নেই সেখান থেকে যে আমরা সেখান থেকে কিছু সুরা পাবো, সেটাও নেই। কিন্তু আমাদের এরকম দিনের পর দিনের ক্ষতি করেই চলেছে। জঙ্গলে আছে এখন হাতি, এখন এই জঙ্গলেই আছে। আবার তো তাহলে রাত হলে হতে পারে হাতি এই জঙ্গল থেকে আছে যখন, আমাদের পাশে তো আসতেই পারে যখন তখন। এটা কোন জায়গা? এটা অযোধ্যার মাঠ। কতটা ক্ষতি তাও? তা বিঘা 50। এতটা ক্ষতি? হ্যাঁ অবশ্যই বেশি হবে অযোধ্যার মাঠে, তবু কম নয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হাতি, মেন হচ্ছে উদ্দেশ্য হাতিগুলো এই বন থেকে যেমন অন্যত্র নিয়ে যায়, আর বন তরফ থেকে আমরা যেমন কিছু সাহায্য পাই, এটাই আমাদের কাছে মেন উদ্দেশ্য আর কি, প্রার্থনা। আপনার নাম? অনুপ কুমার কোলে। ক্ষয়ক্ষতি হয়েছে কালকে? ক্ষয়ক্ষতি বলতে পাইপ ফাটিছে, হাতির মিনির মুখ ভেঙেছে, হ্যাঁ দুটা মুখ ভেঙে দিয়েছে, আর আলু বীজ মেরে দিয়েছে। মানে এইটার জন্য কি পানি জল সরবরাহ হয়? মানে পানি জল দিকে আমাদের সব পানীয় জল যায়, আলু পানা হয়, সেচের জল যায়। কখন এসেছিল হাতি কালকে? হাতি কালকে এসছে 11:30টার সময় রাত। কতগুলো হাতি ছিল? 25টা। তো এদিক দিয়ে গেছিল? সব এদের দিকে এসছে। এটা ফাটলো কি করে তাহলে মিনিট এই পাইপটা? এই তো আলু পানা হয়েছিল, এখানে হাতি পা দিয়েছে, পা ডুবে গেছে। আপনার নাম? আমার নাম পলাশ পান। আমরা চন্দ্রকোনা ধামকুড়িয়া বিটের হাতি বর্তমানে রয়েছে। এর আগেও হাতি আসছিল, ক্ষয়ক্ষতি করেছিল আপনার ব্লকে। কালকে রাত্রেবেলা আবার বিভিন্ন জায়গায় করেছে, অযোধ্যা, ধামকুড়িয়া সহ বিঘার পর বিঘা জমি আলু থেকে সবজি নষ্ট করেছে। কি বলবেন এই বিষয়ে? কি ব্লক প্রশাসনের সাথে বন দপ্তরের কথা হয়েছিল? হ্যাঁ, প্রায় সপ্তাহখানেক আগে 20 থেকে 25টার একটা হাতির দল ঢুকেছিল। সেখানে বন দপ্তরের আধিকারিকরা বা তাদের যা হল্লাপাটি আছে তাদেরকে দিয়ে সেই হাতিগুলোকে বাইরে বের করে দেওয়া গেছিল। আবার গতকাল রাতে আবার 20-25টার হাতির একটা দল আমাদের গড়বেতা ওয়ানের সাইড থেকে অযোধ্যা পেরিয়ে ধানকুড়ার জঙ্গলে ওরা এসে কালকে রাতে কিছু মানুষের ক্ষয়ক্ষতি করেছে। আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছি। বন দপ্তর সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন আছে সবসময়। ওনারা অ্যাসেসমেন্ট করছেন, অ্যাসেসমেন্ট করে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে পায় সেটা আমরা বন দপ্তরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছি। ওনারা হাতিগুলো এখনও রয়েছে, ওনারা হাতিগুলোকে তাড়ানোর ব্যবস্থা করছেন। কিছু উৎসাহী মানুষ বেরিয়ে আসেন যাতে করে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। আমরা পঞ্চায়েতগুলোকেও সতর্ক করেছি যাতে হাতি যখন ঢুকে যাবে তার কাছাকাছি যাতে না যেতে পারে, মানুষের মধ্যে যেন সচেতনতা বাড়ায় সেরকমভাবে আমরা মাইকিং করার জন্য বলে দিয়েছি ওদেরকে। বন দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। ওনারা অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছেন, উপযুক্ত ক্ষতিপূরণ ওনারা বন দপ্তরের তরফ থেকে পেয়ে যাবেন এবং যাতে পায় আমরা ব্লক প্রশাসনের তরফ থেকেও আমরা সবসময় সচেষ্ট আছি।